ফুপির বাসা থেকে বাসায় যাওয়ার জন্য রওনা হয়েও কেন ফিরে যেতে হলো ফুপির বাসায় সেটাই শেয়ার করবো আজকের এই ভিডিওটাতে। আর ফিরে গিয়ে ফুপির বাসায় কি করলাম সেটাও শেয়ার করবো আজকের এই ভিডিওটাতে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দিস ইজ মি শাহজাহান মারিয়া ফ্রম আওয়ার কুলসুমস ওয়ার্ল্ড। চলে আসলাম আরেকটি সুন্দর দিনের সুন্দরতম ব্লগ নিয়ে। জানি না আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে, কিন্তু আশা করি আজকের এই ভিডিওটিও আপনাদের কাছে ভালোই লাগবে। সকালে ঘুম থেকে উঠে হালকা পাতলা নাস্তা করে রেডি হচ্ছিলাম বাসায় আসার জন্য। রেডি হওয়ার সময় কিন্তু নাদিয়া অনেক বেশি কান্না করছিল যাতে ওদের সাথে আজকের দিনটা থেকে যাই। ফুপ্পা ফুপ্পি সবাই বলছিল যাতে ওনাদের সাথে থেকে যায়, কিন্তু আমাদের বাসায় আসতে হতো। এই জন্য আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম। আর বের হওয়ার সময় তো সবাই অনেক বেশি কান্নাকাটি করা শুরু করে দিয়েছিল। নাহিদ ভাইয়া নাদিয়া ওরা কান্নাকাটি করছিল সেটা ঠিক আছে, কিন্তু ফুপিও কিন্তু অনেক বেশি কান্নাকাটি করা শুরু করে দিয়েছিল যাতে ওনাদের সাথে আমরা থেকে যাই। ফুপি কান্নাকাটি করছিল আর ফুপি একটু অসুস্থ, তাই ভাবলাম যে থাক আজকের দিনটা আর না যাই, ওনাদের সাথে আজকের দিনটা থেকে যাই। তাই বাসায় ফিরে গিয়েছিলাম। বাসায় ফিরে গিয়ে আম্মু আর বাবা একটু বাজারে গিয়েছিল। যেহেতু আমরা বাসায় আসবো না সেহেতু আমরা ভেবেছিলাম যে আজকের দিনটা আমরা সবাই মিলে একটু রাতে বারবিকিউ পার্টি করি। এই জন্য মুরগি এগুলো আনার জন্য বাবা আর আম্মু গিয়েছিল একটু বাজারে। আমি আর সাফিয়া বাবু বাসায় ছিলাম ফুপির সাথে। এই ভিডিওগুলো কিন্তু আম্মু করেছিল। এমনিতে আমাদের পেজে সব ভিডিও কিন্তু আম্মুই করে, তো ভিডিও করা না ভিডিওগুলো কিন্তু আম্মুই আমাকে এডিট করে দেন আমি ভয়েস ওভার দিই। আর ভিডিওর ক্যাপশনগুলোও কিন্তু আম্মুই দেয়। আর ভিডিওর মধ্যে কি ভয়েস ওভার দিব সেটাও কিন্তু আম্মুই আমাকে শিখিয়ে দেয়। আমাকে ভিডিওটা সুন্দর করে এডিট করে দেন আমি শুধু ভয়েস ওভারটা দিই, কারণ আম্মুর নাকি ভিডিওতে ভয়েস ওভার দিতে শাই ফিল হয়, তাই ভিডিওর ভয়েস ওভারগুলো আমিই দিই। আমার আম্মু বাজারে যদি কখনো যায় তার নজর সবসময় থাকে তাজা শাকসবজির দিকে। তো বাজারে গিয়ে তরতাজা শাক কিনে নিয়ে এসেছিল। আর এখান থেকে আরো কিছু টুকটাক বাজার করছিল আম্মু। এই ছোট ছোট আলুগুলো আম্মু এখান থেকে আমাদের জন্য কিনে নিয়ে এসেছিল। তারপর বাজার শেষ করে আমাদের BMW গাড়ি দিয়ে চলে আসলো বাসায়। আর বাসায় এসে এখানে আম্মু মাছ কাটছিল। আর এখানে আম্মু কাটছিল হচ্ছে ছোট মাছ। এক সাইডে ফুপি বসে বসে লাউ শাকগুলো কেটে নিচ্ছিল। আর আমি এখানে অ্যাস্থেটিক ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আমি অ্যাস্থেটিক ভিডিওর নিতে পারলাম না। এইসব অ্যাস্থেটিক ছবি ভিডিও আমার আম্মুই অনেক সুন্দর করে নিতে পারে। তারপর আমি আম্মুর সাথে মাছ কাটতে সাহায্য করছিলাম। আর সাদমান এখানে কি ভিডিও করলো আমি বুঝলামই না। মাছ কাটা শেষ করে তারপর আমরা সবাই মিলে একসাথে খেলাধুলা করছিলাম। এখানে আমরা খেলছিলাম বন্দুক দিয়ে হচ্ছে বোতলকে টার্গেট করা, মানে যে আগে বোতলটা ফেলতে পারবে পয়েন্টটা তারই হবে। আরেক সাইডে ফুপি শাক কাটা শেষ করে মুরগিটাও কেটে নিচ্ছিল। এক সাইডে আম্মু শাক ভাজি করার জন্য শাকগুলোকে ভাপ দিয়ে নিয়েছিল। এক সাইডে ছোট মাছের চচ্চড়ি করে নিয়েছিল। তারপর এখানে আম্মু দিয়ে দিচ্ছিল হচ্ছে ধনিয়া পাতা। শীতকাল হোক গরমকাল হোক আমাদের বাসায় কিন্তু সবসময় ধনিয়া পাতা দিয়ে সবকিছু রান্না করতে হয়, কারণ আমার দাদু ধনিয়া পাতা খেতে খুবই বেশি পছন্দ করে। আরেক সাইডে আমি সবার জন্য পাঙ্কাশ মাছ ভাজি করছিলাম। আর এই মাছটা কিন্তু আমার খুবই বেশি ফেভারেট। আমার আম্মু বাবা আর দাদু এই মাছটা খায় না, বাকি সবার কিন্তু অনেক বেশি ফেভারেট এই মাছটা। তারপর সবাই দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকালে আমি আর নাহিদা মিলে একটা ভিডিও করছিলাম। আর এই ভিডিওর বিহাইন্ড দ্য সিনই আপনাদের সাথে শেয়ার করছি। 15 সেকেন্ডের সুন্দর ভিডিওর জন্য যে কয়বার রিটেক নিতে হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এই ভিডিওটার মনে হয় আমরা 9 থেকে 10 বার রিটেক নিয়েছিলাম। তারপরও ভিডিওটা খুব একটা পারফেক্ট হয়নি। তারপর সন্ধ্যার পর ফুপা আমাদের জন্য এখানে ফুলকপির চপ তারপর ডিমের চপ এগুলো বানিয়ে নিয়ে এসেছিল। তারপর এটা সবাই মিলে একসাথে বসে খেলাম। রাত 10টার সময় আমরা সন্ধ্যার নাস্তা করছিলাম সবাই মিলে। আরেক সাইডে ফুপি আর আম্মু মিলে আমাদের জন্য রুটি আর চিকেন ফ্রাই রেডি করে ফেলেছিল। আমাদের এগুলো খেতে খেতে কিন্তু রাত 1:30 বেজে গিয়েছিল। যাই হোক, আমাদের আজকের এই ব্লগটি ছিল এই পর্যন্ত। আমাদের আজকের এই ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কি করবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের ফেসবুক পেজ ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও।